আমরা কিন্তু আমাদের সকলের ফোনেই এক বা একাধিক সিম কার্ড ব্যবহার করি। কোনো মানুষ গত হয়ে গেলে বা তার অবর্তমানে আপনার প্রিয়জন হয়ে থাকলে তার সিমের ওনারশিপ কিভাবে চেঞ্জ করে নিজের নামে নিয়ে আসবেন এবং এক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে। আপনি যার সিমের ওনারশিপ চেঞ্জ করে আপনার নামে নিয়ে আসতে যাচ্ছেন তিনি হতে পারে আপনার হয়তোবা বাবা মা, বা আপনারা হয়তোবা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ড, বা অনেক ক্ষেত্রে দাদা দাদি নানা নানি ইত্যাদি সম্পর্কের মধ্যে কিন্তু হতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যার সিমের ওনারশিপ চেঞ্জ করতে চাচ্ছেন এবং যার নামে সিমের ওনারশিপ বা মালিকানা নতুন করে আসবে, সেক্ষেত্রে সেই ব্যক্তির এনআইডি কার্ডের 2 কপি ফটোকপি এবং এনআইডি কার্ডের মূল কপি কিন্তু নিতে হবে সাপোর্টিং পেপারস হিসাবে। দ্বিতীয়ত, যিনি মারা গেছেন বা গত হয়ে গেছেন সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় সরকার কর্তৃক একটি উত্তরাধিকারী প্রত্যয়নপত্র বা ওয়ারিশ সনদ নিতে হবে এবং উত্তরাধিকারী প্রত্যয়নপত্র বা ওয়ারিশ সনদে অবশ্যই যার নামে সিমের মালিকানা নতুন করে আসতে যাচ্ছে বা ওনারশিপ যার নামে চেঞ্জ হবে তার নামটা কিন্তু সেই উত্তরাধিকারী সনদপত্র বা ওয়ারিশান সনদে উল্লেখিত থাকবে। এই ওয়ারিশান সনদ বা উত্তরাধিকারী প্রত্যয়নপত্র আপনি আপনার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার যে যেখানকার বাসিন্দা সেখান থেকে কিন্তু নিতে পারবেন। যদি কোনো কারণে একাধিক ওয়ারিশ একটি ব্যক্তির সিমের কারণে একে অপরের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে অবশ্যই আদালত কর্তৃক কিন্তু এই ওয়ারিশান সনদ বা উত্তরাধিকারী সনদ নিতে হয়। তবে দেশের বেশিরভাগ মানুষ একটা সিমের জন্য এই ওয়ারিশান সনদ বা উত্তরাধিকারী সনদ আদালতের মাধ্যমে নিতে হয়, এমন পরিস্থিতি কিন্তু বর্তমানে বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। যিনি মারা গিয়েছেন তার এনআইডি কার্ডের ফটোকপি 2 কপি লাগবে এবং তার এনআইডি কার্ডের মূল কপিও কিন্তু থাকতে হবে। 3টা সাপোর্টিং পেপারসের সঙ্গে সঙ্গে অবশ্যই যিনি মারা গিয়েছেন অর্থাৎ যিনি গত হয়েছেন তার অবশ্যই কিন্তু আপনার একটা ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ নিতে হবে। হয়তোবা এই মৃত্যু সনদটা তিনি মারা গিয়েছেন হয়তোবা হসপিটাল বা ক্লিনিকে, সেটা সরকারি বেসরকারি হতে পারে, তো সরকারি বেসরকারি হসপিটাল বা ক্লিনিক কর্তৃক এই মৃত্যু সনদ নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তোবা হসপিটালে না নিয়ে যেতেই বাসা বাড়িতে হয়তোবা গত হয়ে যান বা মারা হয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখা যাবে যে আপনি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যে যেখানকার বাসিন্দা সেখানে গিয়ে কিন্তু অবশ্যই তার মৃত্যু সনদ নিতে হবে। তো এগুলা সাপোর্টিং পেপারস নিয়ে অবশ্যই আপনি যে সিম কোম্পানির ওনারশিপ চেঞ্জ করতে চাচ্ছেন, গ্রামীণ হলে গ্রামীণের কাস্টমার কেয়ার, রবি হলে রবির কাস্টমার কেয়ার, এয়ারটেল হলে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার, বাংলালিংক হলে বাংলালিংকের কাস্টমার কেয়ার, টেলিটক হলে টেলিটকের কাস্টমার কেয়ার, তো এগুলা নিয়ে আপনি কাস্টমার কেয়ারে যাবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 1 কর্মদিবস কিন্তু সময় লাগে সিমের ওনারশিপটা চেঞ্জ হতে। এবং সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোম্পানি ওনারশিপ চেঞ্জ করা বলতে একদম সিম রিপ্লেসমেন্টের বিষয়টির সঙ্গে সম্পর্কিত থাকে। সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 টাকা বা কোনো ক্ষেত্রে 150 টাকার মতো চার্জ আসতে পারে। এর বাহিরে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। যার সিমের মালিকানা পরিবর্তন হবে সেক্ষেত্রে অবশ্যই তিনি যে মৃত এ সম্পর্কিত একটা জিডি কিন্তু আপনার নিকটবর্তী থানায় কোনো ক্ষেত্রে করা লাগতে পারে। কেননা অনেক সময় দেখা যায় কাস্টমার কেয়ার থেকে কিন্তু বলা হয় যিনি মারা গিয়েছেন এর বিপরীতে একটা প্রমাণপত্র অবশ্যই থানা কর্তৃক বা থানা থেকে নিয়ে আসতে। তো সেক্ষেত্রে আপনার নিকটবর্তী থানায় গিয়ে একটা জিডি করতে পারেন। তো জিডিটা করতে পারেন অনেকটা এ মর্মে যে সিমটা হারিয়ে গিয়েছে, না হলে যিনি মারা গিয়েছেন তার উপর ভিত্তি করে এগুলো প্রয়োজনীয় সাপোর্টিং পেপারস আপনাকে দিতে হবে এবং সেক্ষেত্রে খরচ কীরকম আসবে ইন ডিটেলস ইনফরমেশান জানতে পেরেছেন।